কুদ্দুস। আপা আপনি আবার আইছেন? হলো সে কি, তুই আমাকে আপা বলছিস কেন? আপনাকে আর কতবার বলবো, এখানে সাইকেল ছাড়া হয় না, এটা মোটরসাইকেলের গ্যারেজ। তা তো বুঝলাম, তুই আমাকে আপা বলছিস কেন? আপনি এত সুন্দর একটা মেয়ে, আপনাকে আপা বলবো না তো কি বলবো? জসিমকে তুই কি বলিস? কাকু বলি, তাতে কি হয়েছে? তাহলে আমাকে আন্টি বলে ডাকবি। এখন তোর কাকুকে ডাকতে অনেক বড় সমস্যা, তুই পারবি না। আচ্ছা ডাক দিচ্ছি। ও কাকু কোন সরি কোন থাকো কাকু কি হয়েছে কুদ্দুস? ওই আন্টি ডাকছে। কোন আন্টি? ওই যে আইছে, তুমি চেনে? কি আছে না দেখো? হ্যাঁ সত্যি যা। কেমন স্যার? দেখেন না, সাইকেলটা চলছেই না। তো সেম পড়িয়েছে প্রতিদিনের মতো। আচ্ছা মেম সাহেব, প্রতিদিন এখান থেকেই আপনার সাইকেলের কিভাবে চেন পান? তুমি কি বোঝো না জসিম, কেন বারবার চেন পড়ে যায়? আমি কেন বারবার তোমার কাছে ছুটে আসি? না মেম সাহেব, না এ হয় না মেম সাহেব। হ্যাঁ সত্যি বিসমি না বল। না মেম সাহেব, না এ হয় না। আপনার বাবা চৌধুরী সাহেব অনেক বড় লোক, এমনকি আপনিও অনেক বড়, কিন্তু আমার শুধু একমাত্রই আমি, তাছাড়া আর কেউ নেই। আপনার বাবা আমার আর আপনার সম্পর্ক কখনোই মেনে নেবে না। হ্যাঁ সত্যি এ হয় না মেম সাহেব। আপনি চলে যান মেম সাহেব, আপনি চলে যান, এ কখনো সম্ভব না। ওলু সে কি জসিম, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না জসিম, এই জন্যই তো বারবার চেনটা পড়ে যায়। হ্যাঁ সত্যি। হ্যাঁ তুমি বললে কিছু হয় না, আমি বললি দোষ। বিসমি না বল, বিসমি না বল। জসিম, আমি ভাত পানি ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। রোজিনা, জসিম, জসিম। আচ্ছা রোজিনা, আমি তো বুঝি না তুমি কি খাও? তুমি এত সুন্দর, এত লম্বা, কি খাও তুমি? আচ্ছা আজকে তোমার বাসায় কি রান্না হয়েছে? আজকে আমাদের বাসায় তেমন কিছু রান্না হয়নি, গরুর মাংস দিয়ে মূলা ঘন্ট আর খাসির মাংস দিয়ে কদু ভর্তা। চৌধুরী সাহেব বাড়িতে আছেন? কি হয়েছে? চৌধুরী সাহেব, আপনার মেয়েকে দেখলাম মোটর মেকানিক জসিমের সঙ্গে বসে প্রেম করছে। কি এত বড় কথা? সিদ্ধারকে এখনই খবর দে। ঠিক আছে, আমি এখনই খবর দিচ্ছি। হ্যাঁ চৌধুরী সাহেব, আমি চলে গেছি। হ্যাঁ সিদ্ধার্থ, তোমাকে একটা কাজ দেবো। জসিম নামে ছেলেটাকে তো তুমি নিশ্চয়ই চেনো? হ্যাঁ চৌধুরী সাহেব, ও তো মোটর মেকানিক। মেরে ওর হাত পা গুঁড়ো করে দেয়া তোমার কাজ। ওর মুখ থেকে যেন আমার মেয়ের নাম মুছে যায় বা ভুলে যায়, এই ধরনের পরিবেশ তুমি ঘটাবা। ঠিক আছে চৌধুরী সাহেব, কাজ হয়ে যাবে। ও তাহলে এই তোমার রূপের রহস্য। ওলো সে কি শিকদার, আমার রোজিনাকে কলা বাগানে নিয়ে যাস না শিকদার। নিয়ে গেল রে, নিয়ে গেল, নিয়ে গেল, নিয়ে গেল। ওলু সে কি শিকদার, তুই আমাকে ধরে নিয়ে এসেছিস, আমার জসিম আসবে আমাকে নিতে। আমাকে জসিমেরই তো দরকার, তোকে তো আমি এমনি ছেড়ে দেবো। এই শিকদার, এই শিকদার, 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 আয় জসিম আয়। আমার রোজিনাকে ছেড়ে দে শিকদার। রোজিনাকে তো ছেড়ে দেবো, তোকে কে বাঁচাবে? যা রোজিনা যা, জিলে কে আপনি জিন্দেগি। থাক থাক থাক, এটি ফ্যামিলি শো, এ সাইডে দাঁড়াও। শিকদার, এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে?
চৌধুরী সাহেব বেরিয়ে আসুন। কি জসিম, তুই আমার মেয়ের পিছনে ঘুরঘুর করিস? কি চাস তুই? কত টাকা হলে তুই আমার মেয়ের পিছন থেকে সরে যাবি? আপনাদের কাছে টাকাই সব হতে পারে, কিন্তু আমরা গরিব। আমরা প্রয়োজনে রক্ত বেচতে পারি, কিন্তু ভালোবাসা বিক্রি করি না। জসিম, তোকে 10 লাখ টাকা দেওয়া হবে আমার মেয়ের পিছন তুই ঘুরঘুর করা ছেড়ে দে। চৌধুরী সাহেব, সামান্য 10 লাখ টাকার বিনিময়ে আপনি আমার ভালোবাসা কিনতে চান? বাহ, 18 লাখ নে। আর 2 লাখ টাকা হয় না চৌধুরী সাহেব? আচ্ছা, তোকে 20 লাখ টাকা দেওয়া হবে। তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আসি। যান। এই জসিম, হাত তোর 20 লাখ টাকা। চলো না এখান থেকে, আর কখনো যেন এই বাড়ির সামনে আর না আসিস। ওলো সে কি? বাহ জসিম বাহ, সামান্য 20 লক্ষ টাকার জন্য তুমি আমার ভালোবাসা বিক্রি করে দিলে জসিম। মেম সাহেব, আপনাদের কাছে এই টাকা সামান্য হতে পারে, এই 20 লক্ষ টাকা সামান্য হতে পারে মেম সাহেব, কিন্তু আমার মতন, আমাদের মতো গরিব মানুষের কাছে এই টাকা যে অনেক মেম সাহেব। আচ্ছা ঠিক আছে চৌধুরী সাহেব, আমি শুধু রোজিনার সাথে 2 মিনিট কথা বলবো। এই ধরনের সুযোগ তো কেউ কারোর মেয়েকে দেয় না। ঠিক আছে জসিম, তোকে শেষবারের মতো আমি অনুমতি দিলাম, যা, এই শেষ। ধন্যবাদ চৌধুরী সাহেব। শোনো রোজিনা, তোমার বাবার কাছ থেকে যে টাকা নিলাম, তুমি তো বলেছিলে আমরা যে পালাবো, পালানোর জন্য তো কিছু টাকা দরকার, আমার কাছে তো নাই। আর তুমি চাইলেও তো তোমার বাবা তোমাকে দেবে না, যেহেতু এই জন্য তোমার বাবার কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছে আমরা আজকে দুপুরেই পকার পাই। ঠিক আছে, নাচো একটু নাচো।